এইচএসসি সমাজকর্ম দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় সাজেশন প্রয়োগমূলক। জলবায়ু পরিবর্তনের ধারণা দাও। বিবাহ সম্পর্কে ধারণা দাও। পরিবার সম্পর্কে ধারণা দাও। আকারের ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। শিশু কিশোরদের অসঙ্গত আচরণ নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। ধর্ম সম্পর্কে ধারণা দাও। গণমাধ্যমের ধারণা দাও। গণমাধ্যমের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের প্রধান ধারাগুলো বর্ণনা করো। শিশু আইন 1974-এর স্বরূপ ব্যাখ্যা করো। যৌতুক নিরোধ আইন 1980 সম্পর্কে ধারণা দাও। নারী ও নির্যাতন দমন সংশোধন আইন 2003 এর প্রধান ধারাগুলো বর্ণনা করো। হিন্দু বিবাহ রেজিস্ট্রি আইন 2012 সম্পর্কে ধারণা দাও। চতুর্থ অধ্যায় উচ্চতর দক্ষতা ঘ নম্বর। মানব সমাজের ধারাবাহিকতা রক্ষায় বিবাহের ভূমিকা বহুমুখী বিশ্লেষণ করো। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 3, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব বিশ্লেষণ করো। নাম্বার 4, বাংলাদেশের প্রেক্ষিতে অনুপরিবারের গুরুত্ব বিশ্লেষণ করো। নাম্বার 5, সামাজিক অনাচার প্রতিরোধে ধর্মের ভূমিকা মূল্যায়ন করো। নাম্বার 6, সামাজিক সমস্যা সৃষ্টিতে গণমাধ্যম কীভাবে প্রভাবক হিসাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। নাম্বার 7, সামাজিক সমস্যা সমাধানে বা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 8, জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 9, গণমাধ্যমের ভূমিকার উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ কেমন হতে পারে বিশ্লেষণ করো। নাম্বার 10, কিশোর অপরাধ ও মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 11, বাংলাদেশের শিশু কল্যাণে শিশু আইন 1974-এর কার্যকারিতা মূল্যায়ন করো। নাম্বার 12, বাংলাদেশের নারী নির্যাতন রোধে যৌতুক নিরোধ আইন 1980-এর উদ্দেশ্য ভূমিকা মূল্যায়ন করো।